আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা দিতেছি এটা একটা আমাদের হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দিতেছি। হচ্ছে আমাদের পাশে গ্রামে হলো শ্রীপুর গ্রাম, শ্রীপুর, দেয়ারা ও শ্রীরামপুর, এই তিন গ্রামে মিলে হচ্ছে হাওরের যে আজকে দৃশ্যটা দেখাবো আপনাদের। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। দেখুন, অনেক বড় একটা হাওর, যেহেতু আমরা নেত্রকোনা হাওর অঞ্চলের মানুষ, তো সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। দেখুন, আমরা যে এই কৃষিকাজটা করি সবাই মিলেমিশে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর একটা হচ্ছে আজকে যে পরিমাণের লোক একসাথে আমরা কাজ করতেছি, বুঝছেন, এটা আপনাদেরকে দেখাইতেছি, আমি সবাইকে দেখাইতেছি। হয়তোবা ভিডিওটা তেমন ভালো লাগে কিনা জানি না, তবে আমরা সবাই কৃষক মানুষ, সবাই উঠাইছি কৃষক। আমরা কৃষক মানুষ, শতকরা 80% লোক হলো আমরা কৃষিকাজের সঙ্গে জড়িত, বুঝছেন। তো আমরা হয়তোবা ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তবে এটা মনে রাখবেন, কৃষি আমরা যদি ছাইড়ে দিই তাহলে খাইবেনটা কি, ঠিক না আমিনো? জি জি জি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভাই, আমার এখনো সফলতার মুখ দেখি নাই, যার কারণে আলাদা সাউন্ডও ভিডিওর মধ্যে লাগাইতে পারি না। লাগাইলে হয়তো বা ভিডিওটি আরো অনেক সুন্দর হইতো, ঠিক না চাচা? কে জুটন, ঠিক আছে না? ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা। আচ্ছা কাকা, ঠিক আছে বাবা, ঠান্ডা লাগে না এত শীতের মধ্যে কাজ করুন যে? লাগে করো যে কৃষি কাজ করলেই লাগবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আরেকটা গ্রুপ আছে এখানে, আরেকটা জমি রোপণ করা হইতেছে, তো দেখতে থাকুন, সাথে থাকুন, সবাই দেখাই। দাদা, ঠান্ডা লাগে না? এই দেখুন, এখানে দেখেন অনেকগুলা লোক, কারণ ভিডিওটা যে করতেছি আমরা অনেকজন এখানে আমরা ভিডিওটা করতেছি, আমরা সবাই মিলে কাজ করতেছি। কারণ হলো এখন হচ্ছে জমি রোপণ করার তারিখ প্রায় শেষ। সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে দৃশ্যটা দেখাইতেছি যে আমরা একসাথে অনেকগুলা লোক কাজ করতেছি। এ হচ্ছে শুকুর আলী। প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখাইতেছি। আমরা হাওর অঞ্চলের মানুষ, আমরা অনেক পরিশ্রম করি ভাই। আমরা শতকরা ধরেন 90% লোকে হচ্ছে কৃষির সাথে জড়িত। আমরা কৃষি হচ্ছে আমাদের একমাত্র আয়ের উৎস বা জীবিকা নির্বাহের জন্য আমরা এই কৃষিকাজটা করে থাকি। তো অনেকটা দৃশ্য আপনাদেরকে দেখাইছি, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একই জমিতে রোপণ চলতেছে, আবার সারও বপন করতেছে বা সার ফলাইতেছে, আপনাদেরকে দেখাইতেছে। মানিক, একই জমিতে ধান রোপণ চলতেছে, আবার সারও বপন করতেছে। কারণ হচ্ছে কি, সার দিয়া তারপর জমি তৈরি করতে হয়, না হলো হয়তোবা আগাছানাশক দিলে জমির ক্ষতি হয়, ধানের সার আর ক্ষতি হয়, যার কারণে সার ফালাইয়া তারপর জমি রোপণ করাই উত্তম আর কি। তো ভাই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, ফলো দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।